দেখেন কয়টা বাজে, 12টা 5-এ আমাকে গাড়ি ধরতে হবে, কেননা আমি সকালের ফ্লাইটে আসছি, ফ্লাইট ডিলে ছিল, কালকে রাত্র ঘুম হয় নাই, সকালেও ঘুম হয় নাই, ওয়াদা ছিল, এই জন্য আসা হলো। কিন্তু একটা কথা বলেই শেষ করব, আমরা দুনিয়াতে যত পরিচয় অর্জন করি না কেন, যতক্ষণ পর্যন্ত যেই পরিচয় দ্বারা আমাকে আল্লাহ অস্তিত্ব দিছে, মুসলমানের পরিচয় দ্বারা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন। উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের পরিচিতি আল্লাহ দান করছেন। বিদায় যদি মুসলমান হিসাবে, মুসলমানের পরিচয় হিসাবে যদি আমি না গেলাম, তাহলে দুনিয়ায় হয়তো কিছু পাইলে পাইতে পারি, কেননা দুনিয়া বিত্তাকাদ্দুর, কপালে যা লেখা আছে ওটা মিলবেই। ইংল্যান্ড লেখা থাকলো ইংল্যান্ড মিলবে, আমেরিকা লেখা থাকলো আমেরিকা মিলবে, ইউরোপ লেখা থাকলো ইউরোপ মিলবে। দুনিয়া যা লেখা আছে কপালে তা মিলবে, কিন্তু আখেরাত বিলকুল শূন্য হবে, কেননা আখেরাত বিত্তাজাহুদ, চেষ্টার উপরে নির্ভর। যদি না হইতো তো আল্লাহ বলতেন না, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আখেরাত পরিপূর্ণ চেষ্টার উপরে নির্ভর। বিধায় আবারও বলতেছি, মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহ অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানায়া আমাদের বিকাশ ঘটাইছেন। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন এটাই জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। যেই নামে তোমার বিকাশ ঘটাইছি, ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা। আবারও বলতেছি, দুনিয়া কপালে যা লেখা আছে তা মিলবে, কিন্তু আখেরাত পরিপূর্ণ প্রত্যেক ব্যক্তির প্রচেষ্টার উপরে নির্ভর করে। যে যতটুকু চেষ্টা করবে অতটুকু মিলবে। যুবক যদি যৌবনে চেষ্টা করে তো ওইখানে পৌঁছতে পারে, ওইখানে পৌঁছতে পারে যেখানে কারো পৌঁছার কোনো ক্ষমতা নাই। একটা হাদিস দেখাই, ওইখানে যুবক পৌঁছতে পারে যে মানুষ যুবককে নিয়ে গৌরব আর কতক্ষণ করে। মানুষ মানুষকে নিয়ে গৌরব করে অতক্ষণ সে বেঁচে থাকে, যতক্ষণ মৃত্যু গৌরব শেষ। কিন্তু আল্লাহ চিরদিন গৌরব করবে। ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। ঠিক এরকম প্রত্যেক ব্যক্তি যে চেষ্টা করবে, আল্লাহ কারো চেষ্টা বিফলে দিবেন না, এটাই সত্য। এই জন্য আসেন, মুসলমানের ঘরে অস্তিত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের বিকাশ, দুটা বড় বড় মর্যাদা আমাদের। 60-70 বৎসরের দিকে তাকায় যদি হারায় ফেললাম, তাহলে চিরদিন পস্তাইতে হবে, কিন্তু ওই দিন পস্তানো আর কোনো কাজে দিবে না। আজকে তো মাছির মাথার সমান পানি চোখের কোনায় উদিত করতে পারলে, উদিত করতে দেরি, পুরাটা দেহ জাহান্নামের উপরে হারাম হতে দেরি হয় না। কিন্তু ওই দিন সমুদ্র প্রবাহিত করলে কোনো কাজ হবে না। আজকে এতটুক পানির দাম আছে, বিদায় যদি বুঝাইতে পেরে থাকি এতটুক কথায়, তাহলে আসেন আল্লাহর দিকে ফিরি, তওবা করি। বয়ান লম্বা হওয়া কোনো জরুরি না,
অল্প কথায়ও জীবন চেঞ্জ হইতে পারে, হাজারো প্রমাণ আছে। এক কথায় জীবন চেঞ্জ। এই জন্য এখনো সুযোগ হাতের ভিতরে আছে। আল্লাহ সুযোগ দিছেন, নাইলে চিৎকার দিয়া বলতেন না, চিৎকার দিয়া বলতেন না মা জালা আস্তাগফির আগফির, যখনই মাপ চাবে তখনই মাপ করে দিব। চলেন আল্লাহ আজকে আল্লাহর কাছে মাপ চাই। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বিশেষ করে যুবকরা বলো অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। দ্বিতীয়, আজকের থেকে প্রত্যেক যুবকের পায়ে হাত দিয়া বলি, সারা দিন যা করো কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে একদিন আসবে ঘুমাবে আর কোনোদিন উঠবে না। প্রতিদিনের ঘুমের আগে এটা ভাবো যে হতে পারে কাল সকালে আর আমি উঠব না। বিদায় বুদ্ধিমানের পরিচয় অগ্রিম মাপ চায় নেওয়া, আগাম জামিন নেওয়া, আগাম মাপ চায় নেওয়া। আবার যদি সকালে উঠতে পারলাম তাহলে আবার আল্লাহর কাছে মাপ চাই যে হতে পারে আজকে সূর্যটা আমি ডুবতে আর দেখব না। আছে হাজারো কাহিনী এই শহরে আছে। সকালে অফিসের উদ্দেশ্যে বাহির হয়েছে, দুপুরবেলা লাশ হয়ে ফিরে আসছে। নিজের মোটর সাইকেলে নিজে বাহির হয়েছে, নিজের হাতে অ্যাক্সিডেন্ট হয়ে নিজে জান দিছে। এরকম অনেক কাহিনী এই শহরে আছে। বিদায় সকালে মাপ চাই। পারবো? দ্বিতীয় আরেকটা জিনিস, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দিই। তফসির শুনে কিচ্ছু হবে না। জানি না এটা কততম। এরকম বাংলাদেশে তফসির কমিটি আছে 100 বৎসর হয়ে গেছে, কিন্তু জীবন চেঞ্জ হবে না। চেঞ্জ হবে যদি মহব্বতের সাথে ডেলি একবার কোরআনটাকে এই দুইটা ঠোঁচে টাচ করতে পারি। টাচ করলাম আর রেখা দিলাম। আজকে সারাদিন বহু জিনিসে আমরা টাচ করে চুমা দিই। আমি যুবকদেরকে বললাম না, সময় নাই, নাহলে সারাদিন যুবকরা বহুত আইকা নায়িকা, আয়ক গায়ক, অডেল মডেল, ঠিক না, অর্থকি নর্তকীর ছবি দেখা টাচ করে চুমা দেয়। তুমি দাও, তোমার বিষয়, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলি ডেলি কোরআনটাকে একবার চুমা দাও। আজকে আমরা বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখি না। কোরআন শুধু কাঁদতেছে না, আমাদেরকে অভিশাপ দিতেছে, বদদোয়া দিতেছে। প্রত্যেকের ঘরের কোরআন বদদোয়া দিতেছে। বৎসরের পর বৎসর পড়া আছে, একজনও এখানে নেই ডেলি কোরআনটাকে একবার খুইলা দেখে, একটু ছুঁয়া দেখে, একটু চুমা দিয়া দেখে। বলেও কয়জন দেখে? তাইলে কি কোরআন আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবে না? আল্লাহর রসুলকে তো আল্লাহ এক পর্বে জিজ্ঞেস করবে যে আর কে বাকি আছে দুযোগে? বলবে আল্লাহ কেউ বাকি নেই আমার উম্মতের ভিতরে, ইল্লা হাবাসাহুমুল কোরআন। বুখারীর রেওয়ায়েত, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা শুধু বাকি আছে, ওইখানে আমার সুপারিশ কাজ করতেছে না, আমি ওদেরকে বাহির করতে পারতেছি না। কোরআন মধ্যখানে আয়সা দাঁড়ায় যাইতেছে যে না, এদেরকে বাহির হতে দিব না। বৎসরের পর বৎসর গেছে, এরা শুধু খোলে নাই তো খোলে নাই, একটা চুমা দিয়া পর্যন্ত দেখে নাই। বলুক এখানে যারা দাঁড়ায় আছে, বসে আছে, বৎসরে কয়বার কোরআনকে চুমা দেয়? তফসির কি হবে তফসির দিয়া? কোরআন তো আমাদের বিরুদ্ধে, এই জন্য আজকের থেকে কোরআনকে চুমা দিব। পারবো? হ্যাঁ, কে কে পারবো? যে অঙ্গীকার ডেলি একবার কোরআনকে চুমা দিব। নামান তাইলে লক্ষ কোটি তফসিরের চেয়ে এটা উত্তম হবে। কোরআন আপনাকে নিয়ে যাবে জান্নাতে। কোরআন যার পক্ষে, দুই জিনিস যার পক্ষে, আল্লাহ তার পক্ষে, কোরআন আর রসুল।
আজকে তো রসুলরে ভুলেই গেছি, আদর্শ নাই। আবার কখনো আসলে যদি সিলেটে আসা হয় আর রিজিক থাকে আর এইখানে প্রোগ্রাম থাকে তাহলে শোনাবো না। আজকে এই পর্যন্তই শেষ। তৃতীয়, আজকের থেকে মসজিদ ভরা দিব। মসজিদগুলা চিৎকার দিতেছে। আধ্যাত্মিক শক্তি যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো থাকতো তাহলে আমি মসজিদের কান্না প্রত্যেক এলাকার মানুষকে শুনায়া দিতাম। জুমার দিন কিছু মুসল্লি হয়, বাকি 5 ওয়াক্ত মসজিদ খালি থাকে। আল্লাহ নিজের ঘর আমাদেরকে গিফট দিলেন, নামায়া দিলেন, আমাদের হাতে উঠায়া দিলেন, আমাদের মাঝে বসায়া দিলেন, আর মসজিদ খালি। মসজিদ চিৎকার দেয় আল্লাহ মুসল্লি নাই, জমিন চিৎকার দেয় আল্লাহ নামাজি নাই। আপনি ভাবছেন ইউরো দিয়ে সুখে থাকবেন? আপনি ভাবছেন পাউন্ড দিয়ে সুখে থাকবেন? নিয়ে আসেন কোন পাউন্ডওয়ালা বলবে এখানে কোরআনে হাত রাইখা যে আমি সুখী আছি। না ইংল্যান্ডে বসে বলতে পারবে, না সিলেটে বসে বলতে পারবে। ও হ্যাপি না কেন? হ্যাপি হবে তো হবে কি করে? মসজিদ খালি, ও হবে হ্যাপি। মসজিদ দিবে চিৎকার, কোরআন করবে বদদোয়া, আর ও ভাবছে ইউরো দিয়া, পাউন্ড দিয়া, ডলার দিয়া, আমরা ভাবছি টাকা দিয়া হ্যাপি হয়ে যাব। তাইলে হাজার হাজার কোটি টাকা যারা মাইরা গেছে ওরাই হ্যাপি হইতো, একটাও হ্যাপি না। টাকা মানুষকে হ্যাপি বানায় না, সম্পত্তি মানুষকে হ্যাপি বানায় না। হ্যাপি তো বানায় উনি যিনি মানুষ বানাইছেন। কে বানাইছে মানুষ? আল্লাহ মানুষকে সুখী বানায়। আছে এই শহরে বহুত লোক রাস্তায় শুইতে দেরি, ওর ঘুম আসতে দেরি করে না, অথচ সারা রাত্র সামনে দিয়া ট্রাক যায় আর আসে, গাড়ি যায় আর আসে, ওর ঘুমে কিঞ্চিত ব্যাঘাত হয় না। আর আরেকজন যায় দেখেন অট্টালিকাতে ট্যাবলেট খায়ও ঘুম আসে না। ও বারিন্দায় পায়চারি করে, ঘরের ভিতরে সিগারেট খাইতে পারে না, আর তাকায় তাকায় দেখে ওর গেটের দারোয়ান ঘুমাইতেছে মশার কামড় খায়া। সকালে জিজ্ঞাসা করে তুই সারা রাত্র ঘুমাইলি? আপনি কোত্থেকে দেখলেন? আমার ঘুম আসতে ছিল না রে, বারিন্দায় সিগারেট খাইতেছিলাম আর দেখতেছিলাম তুই বৈশা বৈশা ঘুমাস। তো আল্লাহ শুক্রিয়া আদায় করে আর বলে ঘুমাইলামও, মাসের শেষে বেতনও পাবো। স্যার সারা রাত্র আমাকে পাহারা দিছে উইদাউট পে, কেউ স্যারকে বেতন দিবে না। মসজিদ বড়বেন পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা প্রতি বছর আপনাকে চাই। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাই না মালিক, এতটুকু চাই আজকে আয়োজনটাকে কবুল করেন। আল্লাহ দুর্ভাগ্যবশত সময় দিতে পারলাম না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ যে কমি হলো আল্লাহ একটা কুদরত দ্বারা এদের মাঝে পুরা করা দেন। আল্লাহ এই আয়োজনের কারণে মুর্দে গানদেরকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামেরনা নসিব করেন। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এটা আমার বিশ্বাস, যুবক রাস্তায় নামতে দেরি, আমরা নতুন স্বাধীনতা পাইতে দেরি করি নাই, তদ্রুপ আমার যুবক দিনদার হইতে দেরি, আমার জাতি দিনদার হইতে দেরি হবে না। আল্লাহ এদেরকে আপনি দিনদার বানায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা সবাই জায়গায় জায়গায় বসে পড়ি, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, আমরা সবাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই হইচই না করি, আমরা যেভাবে বসেছিলাম নীরবভাবে এইভাবে নীরবভাবে বসে থাকি, যাতে আমরা কেউ বিশৃঙ্খলা এলাকার পক্ষ থেকে আপনাদের